হ্যালো বন্ধুরা, আজকে 11ই মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটা একটু শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ আমাদের তামিলনাড়ু এবং চেন্নাই উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে চেন্নাইয়ের দিকে এবং তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আগামী কয়েকদিন আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার ফলে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে ঠিক আমার ছত্তিশগড় এদিকে আমাদের ঠিক ঝাড়খণ্ডের ওপর দিয়ে এবং আমাদের উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপরে। মানে এই দুই নিম্নচাপ অক্ষরেখার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টিপাত হতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সেই জেলাগুলি হলো আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টা পর থেকে আমাদের বিশেষ করে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আমাদের আবার উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে। এছাড়াও 13 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরে 5 জেলায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের আগামী 24 ঘন্টা বিশেষ করে ঠিক আমাদের আসামের দিকে, মেঘালয়ের দিকে এবং কেরালার দিকে এবং পূর্ব রাজ্যের দিকে বিশেষ করে ঠিক আমাদের করাই এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু এবং করাইকুলার দিকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিটের দিকে ঠিক বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়া আমাদের বিহারের বেশ কিছু অঞ্চল, অন্ধ্রপ্রদেশের দিকে এবং ঝাড়খণ্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপের মারাঠাওয়াড়ার বেশ কিছু অঞ্চল থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক রাজস্থানের দিকে ধূলিঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঠিক আমাদের ঠিক 12 তারিখের পর থেকে যে নিম্নচাপটি মানে সৃষ্টি হতে চলেছে 11 থেকে 12 তারিখের মধ্যে, তার ফলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের দিকে এবং এ মাসের লাস্টের দিকে আরেকটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগে আপডেটে দেখা যাচ্ছিল ঠিক 18 থেকে 19 তারিখের পর ঠিক আমাদের বাংলাদেশ, মানে ঠিক বাংলাদেশ এবং মায়ানমার লাগোয়া অঞ্চলগুলি ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি ঠিক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় আকার ধারণ করার সম্ভাবনার কথা ছিল এবং সেটি এখন এই আপডেটে দেখা যাচ্ছে না। তবে যেটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে ঠিক এর গতি সর্বোচ্চ হতে পারে 100 থেকে 110 কিলোমিটার গতিতে। এখন আপডেট দেখা যাচ্ছে না, তবে পরে আপডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় নাও হতে পারে, আবার কোনো মানে শুধু ঘূর্ণাবর্তের রূপে পরিণত হয়, তা ক্রমশ বাংলা এবং উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মুখে যখনই কালবৈশাখী ঝড় হবে এবং প্রচণ্ড বজ্রপাতের সময় অবশ্যই আপনারা যদি বাইরে থাকেন অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নিতে বলেছে, মানে প্রচণ্ড বজ্রপাতের কারণে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে আজ 9টার দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের কৃষ্ণনগরের বেশ কিছু অঞ্চলে এবং 2 মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আজকে দুপুর 1টার দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে এবং ঠিক আমাদের জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চল ঠিক আমাদের আসাম, মেঘালয়, এদিকে শিলংয়ের দিকে শিলচর, এদিকে আমাদের ঠিক নগাঁওর দিকে, গুয়াহাটির দিকে আছে, এদিকে আমাদের বাংলাদেশের ময়মনসিংহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার ভদ্রকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, কেন্দ্রপাড়ার দিকে হতে পারে, কটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের ভুবনেশ্বরের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের আজকে বিকাল 4টে থেকে 5টার মধ্যেও আমাদের ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। তবে বিকাল 4টে থেকে 5টার মধ্যে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের বর্ধমানে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বীরভূমের বেশ কিছু অঞ্চলে হতে পারে, মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে সিউড়ির দিকে এবং ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বুধবারের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে, মানে দক্ষিণবঙ্গে যখনই বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে, মানে এক বঙ্গের দিকে শুকনো
আবহাওয়া থাকবে, আর বঙ্গের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে মানে কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে। বিশেষ করে ঠিক আমাদের বুধবারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 11টার দিকে। ঠিক আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকার দিকে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার বুধবার ঠিক বিকাল 3টে থেকে 4টের মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 14 তারিখে বিকাল 4টে থেকে 5টার মধ্যে এদিকে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে দুর্গাপুর, বোলপুর, এদিকে গুসকরা, লাভপুরের দিকে এবং মন্টেশ্বরের দিকে, শিবুরের দিকে, ভীমগড়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে ঢাকা, ঝালকাঠি, এদিকে রাজশাহীর দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে, তামিলনাড়ুর দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মঙ্গলবারের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বুধবারের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের কলকাতার উপর আংশিক মেঘ লাগাচ্ছে এবং কিছু অঞ্চলে ঘন মেঘ উঠতে দেখা যাচ্ছে। কলকাতা ঠিক ডায়মন্ড হারবার, তমলুকের দিকে মানে আমার ডায়মন্ড হারবার থেকে ঠিক আমরা বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঠিক আমার ডায়মন্ড হারবার, হলদিয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে হালকা করে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে এবং বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের